আপনার জরিমানা যা করবেন আমি তাই দেবো ইনশাআল্লাহ। কারণ এবার তেল আমরা যত তেল আছে শুধু রিটেলের জন্য রাখছি, দোকানদার দিই। আপনি কাইন্ডলি একবার ভিতরে গিয়ে আমরা রেটগুলো দেখে আসুন। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রানা। আপনার আকবর। আপনি কি পদে? মালিক না, ম্যানেজার। ম্যানেজার। আপনি বলে জরিমানা দিবেন, আপনি তো জরিমানা দিতেই হবে, কারণ ওভারেটে বিক্রি করেছেন তার এভিডেন্স আমার মোবাইল ফোনে আছে। ঠিক আছে, দেখান তাহলে। আর সেটি পরে দেখায়, আগে একটু আরো একটা পয়সা বাড়া যাবে, বোতলটা আমরা অনেক তেল বিক্রি করছি রিটেল, এতে কোনো শর্ট রাখিনি। পয়সা বেশি বাড়িয়ে বিক্রি করেননি। সরকারি রেট 57 টাকা, ওটা সরকারি রেট 57 টাকা জানাইছিল। টাঙ্গিয়ে রেখেছেন কত? 167 টাকা, বিক্রি করছেন 177 টাকা। 16 অনেক আগে। না আগের না, 16 মানে আজ থেকে 9 দিন আগে। খুব বেশি আগের না। আপনি তো ওখানে বললেন জরিমানা দিবেন ইনশাআল্লাহ। এরকম এটা লুজ জেল বোতলের জন্য বলছেন আপনার, আমি তো লুজ তেলের কথা বলতে পারছি না। আর কথা বলবে না, স্যার করছে কি করবা? আপনি কথা কতটা কম বলছেন, যেটা বলবেন সেটা যোগ হতে থাকে। না, যোগ করার দরকার নেই, দাও। আপনি কত দামে তেল বিক্রি করেন? খোলাটা লিটার হুম 167 টাকা। 167 টাকা তেলের দাম আছে সাদা। আপনার এই দোকানেও নাম লেখা নাই, কারণ কি? সাইনবোর্ড সাইনবোর্ড তো লাগে না। কেন? কারণ কি? জায়গা নেই তো। আপনি আপনাদের ট্রেড লাইসেন্স আছে? কি নাম ট্রেড এই যে লাইসেন্স? একই মহাজন নামে আছে, বুঝছেন? দুইটা আলাদা না একই? একই মহাজন, ট্রেড লাইসেন্স দুইটা আলাদা না? ওটা আলাদা আলাদা। এটা আমরা অল্প দিন ছাড়া করছি আর কি, যে ট্রেড লাইসেন্স দুইটা না একটা? দুইটা আছে। কোথায় আছে? দোকানে ওখানকারটা ওইখানে আছে, এখানকারটা কেন্দ্র আছে করে কোথায়? বের করতে বলেন। তেল রোজ তেল মানে খুশ জামের তেল। জি স্যার। এখানে বিক্রি হয় না, ওখানে বিক্রি হয়। উনি বললেন তো দেখা যাচ্ছে যে যা লিখেছে তার থেকেও বেশি দাম বিক্রি হচ্ছে। 167 লিখেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত করে বিক্রি করছে? ওটা লিটার বেকার 174 টাকা করে বিক্রি করছে। লিটার কোনটা এটা? সয়াবিন তেল। সয়াবিন তো লেখাই রয়েছে। হ্যাঁ, সবই দেখি না। দেখেন আপনি এখানে এখানে দেখ। হ্যাঁ, এখানে দেখবো, দূরে যাবো গেলে এখানে দেখবো। দেখেন 2910 টাকা, ভাগ হলো গিয়া 15 কেজি। কেজি 194 টাকা। এটা বাদ দেন 10 দিয়া, পুরো 9 দিয়া 170 টাকা। 174 টাকা 60 পয়সা। জি, আর আপনি 175 টাকা। জি। লেখেন 167 167 লেখেন, এটা 75 তো বিক্রি বেশি করলেন। লিখেছেনই, আরো দাম নিচ্ছেন তার থেকেও বেশি। এটা মানে অনেক আগে লেখছে আর কি, কিন্তু বর্তমান যে বাজার আছে, স্যার বাজার হিসাবে বিক্রি হচ্ছে। তারিখ তো অনেক 25 লেগেছে, তারিখ কত লেখা আছে? ওই তারিখটা হয়তো আজকে লেখছে আর কি, কিন্তু বর্তমান যে বাজার আছে, স্যার বাজার আপনি খেয়াল করেন, আচ্ছা বর্তমান বাজারের সাথে কোনো মিল আছে কিনা দেখেন। এটা নির্ধারিত মূল্য 157। ঠিক আছে, আপনি বলেন, আমি বলি শুনি। মানে বর্তমানে বাজারের সাথে কোনো মিল আছে না বেশ কম আছে বলে? মানে বাজার থেকে বেশ কম আছে কিনা হ্যাঁ, এই যে। মানে কি? মানে বর্তমান রেটটা গভর্নমেন্টের কত রেট আমার তো আমার জানা নেই, আমার জানা নাই। আমরা তো লুজবাড়ি করে বেশি না, তো ওই প্যাকেট করে বেশি চাল বিক্রি করি। এটা এই দোকানে যারা চাল হেরা বলতে পারবে। তো ওনাকে কাছে আসেন আপনি। এদিকে আসুন। এটা হ্যাঁ, লেট ছবি লেন স্যার। তো আমাদের সব মধ্যে ইয়ার ঠিকানা লেখা আছে, কোনো ব্যস্ত করার কিছু নাই, আর লোকেশনের কিছু নেই স্যার। তো বর্তমানে সরকারি রেট কত সবিন তাহলে? কেউ জানে না, কেউ জানে না। আর পামটা কত রেটে পড়ছে? 174 পর্যন্ত সয়াবিনের। জি, 74-60 পয়সা পড়ছে। নামের পরে আচ্ছা শুনেন, জি স্যার। লেখা হচ্ছে এটা, আবার লেখা ভালো করে। 167 না, তুমি এখন লেখেন। কি দিব? আপনি লেখলেন এখানে 167 কাগজটা টাকা দেন। সয়াবিন। কোন কাগজটা? এই যে এটা এটা। নেন, এটা অনেক কাস্টমার মনে হয়, ফটো তুললেন আপনি? 174 টাকা দিয়ে আপনি সব করে নিচ্ছেন। হ্যাঁ, নেন। 167 লিখলেন হচ্ছে আপনার মূল্য তালিকায় লিটার, আচ্ছা আর বিক্রি করতেছেন 174 টাকা 60 পয়সা। পামটা কত পড়ছে? পামটা পরে আগে একটা একটা করে আসেন। সয়াবিনটাই করেন। 174 টাকা 60 পয়সা, মানে 175 টাকার মতো পড়ে গেল। জি জি স্যার, 75 টাকা পড়ছে। তাহলে 67 লিখলেন, নিলেন 75। 75, 8 টাকা কেজি, বেশ কম বেশি লিটারে। লিটারে। এটা অপরাধ হয়েছে কিনা? অপরাধ এই অপরাধে আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। করা যায় স্যার। করা যায় না, করা হলো, পরিশোধ করবেন। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বললেন যে তেলের দাম আপনারা বিক্রি করেন না, তাই না? বলেছেন তো। জি স্যার। এখন অবস্থান কি আপনার? আসলে বিক্রি করেন না আপনি করেন? বিক্রি করেন না করেন? না, দাম তো বিক্রি করবো অবশ্যই। কোথায়? আমি ওই দিকে বিক্রি করে। এখান থেকে উনি বললেন দাম বিক্রি করেন আপনি? আপনি কথা বলবেন না। আমাদের দাম তো
লুজটা বিক্রি করে। তো বুঝছই তো লুজ তেল বিক্রি হয় না, ড্রাম ফুল ড্রাম বিক্রি করে, আমরা লুজটাল বিক্রি করি। ফুল দাম বিক্রি করে না, শুধু খুলে বিক্রি করে। না ড্রামে বিক্রি করে, এটা জানা না। তো আপনি বলতেছেন, আপনি কি করে জানেন? আপনি তো ওই দোকানে থাকেন, অন তো ওরা তো বেচতেছে, আর আমি তো ওই দোকান থেকে আসলাম, কেন ওইখান বলতে থেকে আপনি দেখতে পাচ্ছেন না, ইনি বিক্রি করছেন, ইনি জানেন না, কেমন হয়ে গেল কথা? আপনি বুঝতে পারছেন একটু ভুল হচ্ছে, ভুল হচ্ছে। মানে দোষের মধ্যে একটু ভুল হ্যাঁ বলছেন। ভুল বুঝতে হচ্ছে, আমি তো এই দূর আসলে আসি না আসলে। মিল পেয়েছে না, তাই না? তাই না? জি স্যার। এই তো হ্যাঁ আমি তো অপরাধ হইতেছে, কি করবেন? অপরাধ হচ্ছে না, সংশোধন করতে হবে। জি স্যার, সংশোধন করতে হবে। দণ্ড কিন্তু দিবেন, বর্তমান বাজার হিসাবে সংশোধন। কি যদি বেশ কম থাকে? আচ্ছা, এখন ওই যে ম্যাডাম বললেন কত, বলেন তো সরকারি রেট কত যেন বললেন? 157। 157 টাকা লিটার। লিটার। আপনি 157 টাকা লিটার লিখেছেন, 167 বিক্রি করছেন 174 টাকা। 157 টাকা লিটার বেচা যাইব বর্তমানে বাজারে। হ্যাঁ, আপনি জানেন না, আপনি তেলের ব্যবসায়ী হয়ে যদি এটাই না জানেন টাকা হলো 204। তাহলে আপনি কি করেন? আচ্ছা, তাহলে এটা অপরাধ হয়েছে, তাই না? জি স্যার, অপরাধ 35,300 টাকা হইলে এই ক্যাশ মোটা আপনার না অন্য কারো? এটা আমাদের। আপনাদের ক্যাশ, তাই না? এখানে ওই যে তেলের বিক্রি করছেন না ড্রাম, হ্যাঁ লিটার, হ্যাঁ হ্যাঁ ড্রাম বিক্রি করছেন, জি স্যার। হ্যাঁ বিক্রি করছেন, তাই না? হ্যাঁ, জি স্যার। কয় ড্রাম যেন এটাতে লেখা আছে? 8 ড্রাম, 204 লিটার হিসাবে 8 ড্রাম। 8 ড্রাম। হ্যাঁ, কত দাম যেন লেখা আছে? 2 লক্ষ 2 লক্ষ 2,90,000। 2,90,000। 2,90,000। 8 ড্রামের দাম। ভাগ হলো 8, হ্যাঁ, তাহলে এক ড্রামের দাম কত? 36,250 টাকা। আচ্ছা, তাহলে এক ড্রামে 204 লিটার থাকে, ভাগ 204। লেখাটা আছে ঠিক আছে নাকি লেখাটা? হ্যাঁ, লেখেন 204 লিটার এক ড্রাম। 204 দামটা ঠিক আছে, বলুতে কিনে দাম স্যার। তাহলে 100 কত টাকা বিক্রি করছেন লিটারে? 77 টাকা। 100 3 টাকা আরো বেশি লিটার বিক্রি হয়েছে। কত টাকা? 177 টাকা লিটার। 69 পয়সা। জি স্যার। তার মানে প্রায় 178 টাকা লিটার বিক্রি করেছেন আপনি। এটা স্যার কত আগে, কতদিন আগে? পোড়া তেল এটা কতদিন আগে? এটা বিক্রি করছেন কোথায় আবার বলি? শ্যামপুর থানা, জুরাইন পোস্টগ্রাম ব্রিজের নিচে, ওই বালুর মাঠ, বালুর মাল ওইখান থেকে আমরা তদন্ত করার জন্য এখানে এসেছি। খাইছে শ্যামপুর থেকে আসেন স্যার। হ্যাঁ, শ্যামপুর থেকে আমরা শ্যামপুর থেকে আসছি আমরা। শ্যামপুরে তদন্ত করে দেখেছি যে আপনি বিক্রি করছেন ওভার রেটে, ওই ভদ্রলোক আরো বেশি রেটে বিক্রি করতেছেন। আচ্ছা আচ্ছা। আমরা এত রেটে বিক্রি করেন কেন? তো বলছে আমরা কিনেছি বেশি রেটে। কোথা থেকে? তো হুসেন স্টোর। কোথায়? লালবাগ। লালবাগ কোথায়? আপনার ঠিকানা। এই খুঁজে খুঁজে পাই না, আমার পুলিশ ভাই তো- এখন স্যার আমরা তো মৌলভীবাজার কিনে আনি। মৌলভীবাজার বাজারটা যাচাই করেন, বর্তমানে বাজারটা কত আছে? একটু কাগজ দেখান, ওই কিনেছেন তো কাগজ তো দেয়া নাইলে সমস্যা নেই এখানে। মূল সমস্যা স্যার এখানেই, কাগজ কেউ দিচ্ছে না। যেমন আমরা তো মেমো দেওয়া লাগে, আপনার টাকা হিসাব করলে লাগবে, মেমো দেওয়া লাগবে, কিন্তু ওখান থেকে কোনো কাগজ দেয় না। আমরা যে এই যে মাল আনি, কোনো মেমো দেয় না, জাস্ট একটা কাগজ হিসাব করে। তো স্যার ব্যাপারটা বুঝছেন তো, মানে আমি এরা বুঝি যে না, মেমো আপনারা দিচ্ছে না। বুঝেন তাহলে আপনারা বুঝেন বলে না। টাকা কমাচ্ছেন। না স্যার বুঝাইতে ওটা একটু, যেহেতু ওনার তো কোনো মেমো দিচ্ছে না, আর মাল তো আমরা আচ্ছা, বেচি। মেমো দিচ্ছে না, তাহলে গোপনে আমাদের ভোক্তা অধিদপ্তর এই নিয়ে কাজ করছে। আপনি জানেন কি না জানেন তাই বলেন। গোপনে কাজ। চেনেন না? হ্যাঁ স্যার চিনুন, মানে সারা বাংলাদেশে আমি চিনুন, মানে শুনেন শুনেন, এটা না, এটা আমি বলি না। এমন কোন লোক আছে স্যার এটা চিনে? আমাদের অধিদপ্তরে এই আপনি যে কখনো ভোক্তা ফোন অধিদপ্তর দিয়েছেন? এই নিয়ে কাজ করছে। ওই যে ম্যাডাম বললেন, আচ্ছা। তাদের কি জানিয়েছে গোপনে? না কখনো কোনো জানা নেই স্যার। যে আপনার নাম ঠিকানা প্রকাশ করা যাবে না, অমুক ব্যক্তি অমুক প্রতিষ্ঠান তেল বিক্রি করছে, সয়াবিন তেল, অথচ পাকা ক্যাশ মোমো দিচ্ছে না, আচ্ছা না। এমন তথ্য জানিয়েছেন? না স্যার জানা নেই। জানাতে পারতেন তো, আচ্ছা এটা বলেছে আমাদের। তাই না? জি স্যার, ভুল স্বীকার করছি, আমরা নিজেরা ভুল করছি। প্রকাশ্যে জানাতে পারতেন। কিন্তু এই যদি মনে সয়াবিনের করেন যে না, রেটটা এরকম আছে, এটা আমার জানা ছিল না। সমস্যা হতে পারে, গোপনে আপনি জানাতেন। সয়াবিনের তেলে ড্রামকে ড্রাম বিক্রি করে যাচ্ছেন, আর সরকার কত দাম ঠিক করে দিল সেটাই জানেন না। না আমরা তো যেরকম কিনে আনতেছি ওরকম বেচানি করতেছি বাজার হিসেবে। যে কিনেছেন কিনে কত আনছি, করে এই তেল? এটা ধরুন হয়তো 36,000 টাকা কিনে আনছি। ধরার দরকার নেই, আপনি বাস্তব বলে দৃশ্যকে বলেন। বাস্তবে বলেন কতটা কিনেছেন। এটা হলো বর্তমানে হলো 7,100 টাকা, 5 বা হলো 204 লিটার, 174 টাকা বর্তমানে কিনে পড়ে। কাগজ দেখান। ওই তো বলে কিন্তু কে স্যার কে বিক্রি করতেছে 104? এখন বর্তমানে বাজারগুলো মাল যেমন স্বপ্ন টিকি গ্রুপ, তারপরে এই বাটার অয়েল যেটা নাকি আপনার ইয়ার বাটারফ্লাই আর কি, আবুল খায়ের, ওনারা বিক্রি করতেছে রানিং সয়াবিন। এই রেটে হ্যাঁ রানিং সয়াবিন যেগুলো। দেখুন কাগজ দেখান, ওরা তো কাগজ দিচ্ছেন। কাগজ দিচ্ছে না স্যার, এই যে কাগজ দিয়েছিল 1 মাস আগে একটা কাগজ দিয়ে দিল এরকম আর কি, ডিউ দিলে লেখা থাকে। আপনার ওই যে পাকা ক্যাশ মোমো আছেন, আপনার প্যাড আছে না, জি স্যার। ওইখানে লিখে দেন যে অমুক আচ্ছা। অমুক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই রেটে দেয় না। ক্যাশ মোমো দিচ্ছে না এবং খোলা তেল বিক্রি করছে 174 টাকা লিটার।
লিখে দেন আমাদেরকে। সেটা লিখে দিলে এর ভিত্তিতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো যে আপনি এত টাকা দিয়ে বিক্রি করছেন কেন। জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারবো। কিন্তু এখন তো স্যার বর্তমানে যে মৌলভীবাজার বাজার আছে একটা, মানে সব বাজারে কিন্তু মৌলভীবাজার, ওখান থেকে কিন্তু যেখানে যাক সারা বাংলাদেশে মাল যায় ওখান থেকে, তাহলে ওখান থেকে সংগ্রহ করে সবাই যার যার সাপ্লাই যার মধ্যে আপনি ওখান থেকে সংগ্রহ করেছেন না মৌলভীবাজার থেকে মৌলভীবাজার, সংগ্রহ জি স্যার, জি করেছেন স্যার। না? কত দামে? 174। 174 টাকা হলো গাড়ি ভাড়া ওখান থেকে মানে যে ওইগুলোই আপনি আপনার প্যাডে লিখে দেন। আমরা তো ওই প্রতিষ্ঠানে তো আপনি ক্যাশ মেমো দেখালেন না, তাহলে আমরা না, ওই cash memo প্রতিষ্ঠানটা দিতে পারলাম করবো না। কিভাবে? কোম্পানি তো কোনো ক্যাশ মেমো দিচ্ছে না, বর্তমানে খালি টাকা ব্যাংকে লাগান আর আপনি ডেলিভারি দিয়ে ওইটাই দেন, লেখেন, এইভাবে তারা দেয়। তাদের কাছ থেকে দেন তেল আপনি ওই নিয়ে ক্যাশ 50 মেমো জরিমানা পরিশোধ করেন। আর ওই এটা বিক্রি করছেন এখান থেকে না ওইখান থেকে? এখান থেকে এখান থেকে। কিন্তু উনি তো বলছেন বিক্রি করেননি। ও তো আর জানে না। কে জানে কিভাবে বিক্রি হলো? না, বিক্রি আমরা করছি। এখন স্যার এটা যেটা ইয়া করলে কি করবো, কিছু করার তো আপনার নেই। এই আমরা তো- দোকান থেকে ড্রাম বিক্রি হয় অথচ আপনার কর্মী জানেন না সেটা। ও তো বিক্রি করে না, যে ছেলে হয়তো গেছে আর কি, বুঝলেন? ভয় পা মানুষ সবাই দোকান বন্ধ করে গেছে, আমি তো বন্ধ করি নাই। আর মানুষ তো বর্তমানে মোবাইল ফোন দেখলো সবগুলোই বন্ধ করে চলে যায়, সবাই বন্ধ করে চলে যায়। আর আমরা তো বন্ধ করতে পারি না, আমরা তো দেখলেন কি অবস্থার মধ্যে আসছি, দেখে এসেছিলাম দোকান। এখন মানুষ মোবাইল কোড দেখলে এমনি ভয় পা, এটা না একটা কিছু একটা আজেরা ঝামেলা মনে করেন। ভয় পাচ্ছেন আপনার যদি ঠিকঠাক থাকে সব জি, স্যার। সরকারি মূল্যে বিক্রি করছেন, আপনাকে আমরা স্যালুট না, সরকারি মূল্য স্যার বর্তমানে বাজারে সে বিক্রি করতে পারবে না। কারণ বর্তমানে যে বাজার আছে এই হিসাবে সরকারি মূল্য বিক্রি করতে পারবে না। এটা আমি আপনি যদিও স্বীকার না করেন, কিন্তু আমার স্বীকার করতে হবে, বর্তমান বাজারে যে আছে তাতে সরকারি মূল্য বিক্রি করতে পারবে না। আপনি বলে 157 টাকা, 167 বেচা যায় না, তাহলে সেটা 57 কি করে বিক্রি করবে? তাহলে আমাকে একটু হেল্প করেন। ওইটাই তো হেল্প পাই, এইভাবে বসে একজন দোকানে যদি বলি তাহলে এরা তো ভবিষ্যতে আমার কাছে মাল বিক্রি করবে। কি বলবো স্যার, এখন মৌলভীবাজার যারা বিক্রি করে আপনি গোপনের 2-4টা দোকান লোক খবর দেন, কোন দোকান যে- সেটা বলেন তো। ওই মৌলভীবাজার বেশ করে বড় বড় দোকান আছে, যেমন নাম বলেন। যেমন এখানে ধরেন হাজি মুসলিম স্টোর আছে, হাজি মুসলিম। মোহাম্মদ স্টোর আছে, মোহাম্মদ স্টোর। তারপরে যে এই বাণিজ্য বিধান আছে, তারপরে বিক্রমপুরের আছে, অনেক বড় বড় দোকান আছে। 16/2 16 অনেক আগে। না আগের না, 16/2 মানে আজ থেকে 9 দিন আগে। খুব বেশি আগের না। আপনি তো ওখানে বললেন জরিমানা দিবেন ইনশাআল্লাহ। তো এরকম তো এটা লুজ জেল যে বোতলের জন্য বলছিলাম আপনার, আমি তো লুজ তেলের কথা বলতে পারছি না। আমরা বোতল যে আনছি, কিন্তু বোতল এনারা কোনো বিক্রি করেনি বলতেছেন, আপনি হচ্ছে বিক্রি করেছেন। বোতল তেল তো আমরা বিক্রি করছি যে দাম গায়ে গায়ে ওটা 1 পয়সা বাড়া বেশি না, 1টা পয়সা বাড়া দেবো। বোতলটা আমরা অনেক তেল বিক্রি করছি রিটেল, এতে কোনো শর্ট রাখিনি কারো কাছে। 1 পয়সাও বেশি বাড়িয়ে বিক্রি করেন নাই। কিন্তু সরকারি রেট 157 টাকা। ওটা সরকারি রেট 57 টাকা জানাইছিল না। টাঙ্গিয়ে রেখেছেন কত? 167 টাকা, বিক্রি করছেন 177 টাকা। আর কথা বলবে না, স্যার করছে কি করবা? আপনি কথা কতটা কম হবে যেটা বলবেন সেটা যোগ হতে থাকে। না যোগ্য দরকার নেই, দাও। কারণ কোনো ইনফরমেশনই ঠিকঠাক যাবে না। না স্যার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই রেটটা তো ছিল আমার জানা ছিল।